আমরা সবাই জানি যে আবাস যোজনা নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না, আবার কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে আবাস যোজনায় নাকি কারচুপি করা হয়েছে, যার পাবার কথা নয় সে পেয়েছে আর যার পাবার কথা সে পাচ্ছে না। এরই মধ্যে একটা অভিনব ঘটনা সামনে এলো। ডায়মন্ড হারবার কেন্দ্র, সেখানে আবাসের তালিকায় নাম রয়েছে, তিনি একজন শিক্ষক, নিলেন না সেই বাড়ি, কারণ মাঝে কেটে গেছে ৬টা বছর। ২০১৮ সালে কাঁচা বাড়ি থাকায় বাড়ির জন্য আবেদন করেছিলেন এক গৃহশিক্ষক, কিন্তু ২০২৪-এ এসেও এখনো পর্যন্ত ঘরের দেখা নেই। আর তার মধ্যে পাকা বাড়ি হয়ে যাবার কারণে ব্লক প্রশাসনের কাছে নিজের নাম বাতিলের আবেদন জানিয়েছে। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করে সেই বাড়ি আস্তে আস্তে ৬ বছর কেন কেটে গেল, তাও আবার কোথায় ঘটেছে? শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে, আর তাতে করে মুখ পুড়ছে শাসক দলেরই। আবাস যোজনার তালিকা নিয়ে রাজ্য জুড়ে যখন নানা জল্পনা, রাজনৈতিক চাপানোতর চলছে, তারই মাঝে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মরিগাছিতে দেখা গেল এক অন্য ছবি। আবাস যোজনার তালিকায় এসেছে নাম, তবে পাকা বাড়ি থাকায় নিজের নাম বাতিলের লিখিত আবেদন জানানোর পাশাপাশি যোগ্য প্রাপকদের বাড়ি দেবার আবেদন করলেন মরিগাছি গ্রামের যুবক আনিসুর রহমান। পেশায় একজন গৃহশিক্ষক তিনি। ব্লক প্রশাসনের কাছে নিজের নাম বাতিলের আবেদন জানিয়ে আনিসুর বলেন, ২০১৮ সালে কাঁচা বাড়ি থাকায় বাড়ির জন্য আবেদন করেছিলাম, এর মাঝে কেটে গেছে ৬টা বছর। তার মধ্যেই পরিবারের সদস্যরা পাকা বাড়ি তৈরি করেছেন, তাই এখন তার আর আবাস যোজনার বাড়ির প্রয়োজন নেই। সে মতোই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাতিলের জন্য লিখিত আবেদন করার পাশাপাশি যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ি পাওয়ার আর্জি করেন। কি বলছেন ওই গৃহশিক্ষক আনিসুর রহমান, শোনাবো। হ্যাঁ, আমার নামে ঘরে এসেছে। ইনকোয়ারি করে গেছে? হ্যাঁ, ইনকোয়ারি করে গেছেন। ছবি তুলেছে? কি জন্য এসেছিলেন ইনকোয়ারি করতে? কি এসেছিল আমার বাড়ির ছবি তুলতে এসেছিলেন। তারপরে যে বললেন যে আপনাদের ঘর আসবে। কবে এসেছিলেন? এসেছিল ৩-৪ দিন আগে। তো ঘর নেবেন না কেন? ফিরিয়ে দিচ্ছেন লিখিতভাবে জানাচ্ছেন? কারণ আমাদের থেকেও আমাদের গ্রামে আবার আশেপাশে অনেক মানুষ আছে যাদের সত্যিকারে আরও বেশি করে ঘরের প্রয়োজন। আমি যাই যারা প্রকৃত যোগ্য তারাই পাক। তো আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? কোন জায়গায়? কারণ আমার যখন ২০১৮ সালে যে এই যে যখন নাম নথিভুক্তকরণ হয়, তখন নাম নথিভুক্তকরণ করা হয়েছিল, তখন আমাদের এই বাড়িটা ছিল না। আজকের দিনে আমাদের বাড়িটা আছে, আমার বড় দাদা এই বাড়িটা তৈরি করেছে, এখন আমাদের সকলের। তো সেই হিসাবে এখন আমরা চাইছি যে যেহেতু আমরা পাকা বাড়িতে বসবাস করছি, তো যারা একদম মাটির বাড়িতে বসবাস করে, অনেকে সত্যিকারে থাকার জায়গা নেই, তারাই পাক। হয়তো আমি এই একটা বাড়ির পেছনে আমি কিছু টাকা হয়তো পাবো। আমি মনে করি ব্যক্তিগতভাবে টাকা মানুষের জীবনে অনেক কিছু, তবে টাকা কিন্তু সব কিছু না। আর আমি যদি নিজের বিবেককে যদি প্রশ্ন করি, নিজেকে যদি প্রশ্ন করি দিন শেষে, যে আমি যদি একটা বাড়ি হয়তো পেলাম, কিন্তু পরে আমার একটা সময় পরে গিয়ে আমার অনুশোচনা হবে যে ওই মানুষগুলো যাদেরকে সত্যিকারের প্রয়োজন, যারা পেলো না, তাদের জন্য আমার কিন্তু বিবেক কাঁদবে। তো আপনাদের গ্রামে কি অনেকে পায়নি? হ্যাঁ, এমন অনেক মানুষ আছে পায়নি, এরকম আছে, আশেপাশে বিভিন্ন আছে। তো আপনার কি মনে হয় এটা ফিরিয়ে দিয়ে কি লিখিতভাবে জানিয়েছেন? আমি লিখিতভাবে জানিয়েছি বিডিও অফিসে। কি জানিয়েছেন? আমি জানিয়েছি যে আমি অমুক গ্রামের বাসিন্দা, আমার নাম এই, তো আমার পরিবর্তে যে যারা প্রকৃতভাবে যোগ্য, যারা সমাজে যারা, তারাই প্রকৃতভাবে বাড়িটা পাক। ভিডিও কি বললো? বিডিও অফিসে জমা দেওয়ার পরে, গ্রহণ করার পরে বললো ঠিক আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করবো, এবং ধন্যবাদ জানালেন তারা। তো এই যে আগামী দিনের মানে এরকম অনেকের বাড়ি আছে, পাকা বাড়ি আছে, তারাও বাড়ি পাচ্ছে, কি বলবো তাকে? এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ একটা বিবেকের কাছে প্রশ্ন, এটা নীতির কাছে প্রশ্ন, নিজের কাছে একটা প্রশ্ন। তো একজন মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক যদি পরিবর্তন না হয়, একজন মানুষ যদি একটা শাসন ব্যবস্থার সঙ্গে একজন যে নাগরিক যদি নিশ্চয়ই পরিবর্তন না হয়, তাহলে সেই রাষ্ট্রের পরিবর্তন অসম্ভব। নাগরিককেও সচেতন থাকতে হবে। আপনার বাবা কি করে? আমার বাবা এখন রিটায়ার্ড শিক্ষক মহাশয়। তখন যখন আবেদন করেছেন তখন এর পাকা বাড়ি ছিল না? তখন ছিল না। সেই সময় কি আবেদনটা কে করেছিল? আমি করেছিলাম। আবেদনটা আমি করেছিলাম। কি দিয়ে করেছিলেন? কোথায় করেছিলেন আবেদনটা? আবেদনটা সদস্যের কাছে, তখন তৎকালীন যে সদস্য ছিল গ্রামে, তখন আমাদের পাকা বাড়িটা ছিল না, আজকের দিনে যে বাড়িটা আছে সেজন্য। এই ঘটনায় ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী বলেন, আবাস যোজনার সমীক্ষা দ্রুততার সঙ্গে ব্লক জুড়ে করা হচ্ছে। যোগ্য প্রাপকেরা আবাস যোজনার বাড়ি পাবেন। পাকা বাড়ি আছে এমন যাদের নাম তালিকা এসেছে, সেগুলো তদন্তের পর বাদ দেওয়া হবে। এরই মাঝে বেশ কয়েকটা আবেদন জমা পড়েছে আবাস যোজনার তালিকা থেকে নিজেদের নাম বাতিলের জন্য। তাদের পাকা বাড়ি থাকার কারণে
এমন আবেদন করেছেন। কি বলছেন বিডিও সুদীপ্ত অধিকারী, শুনবো এবার। যোজনার কি অবস্থা আপনার ব্লকে? সরকারি নিয়ম মেনে এখানে আবাসের সার্ভের কাজ চলছে, সেই সঙ্গে সুপার চেকিংয়ের কাজও শুরু হয়েছে। যাদের পাকা বাড়ি সরকারি নিয়ম মেনে তাদের আমরা রিজেক্ট করছি। একই সঙ্গে অনেকে এমন আছেন যে যখন সার্ভে হয়েছিল তাদের তখন নাম ছিল, বর্তমানে তারা পাকা বাড়ি করে নিয়েছেন, তারাও অনেকে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এখন ঘর নিতে ইচ্ছুক নন। তাদেরটাও আমরা বিবেচনার মধ্যে রাখছি এবং তাদের আবেদনপত্র আমরা বিবেচনা করছি। তো লিখিত জানাচ্ছে তারা? হ্যাঁ, তারা আমাদের কাছে অনেকেই লিখিত জানাচ্ছে এবং সেই সঙ্গে সুপার চেকিংও চলছে একই সাথে, যে যেসব অঞ্চলে সার্ভের কাজ হয়েছে যারা বিভিন্ন আধিকারিকরা তারা সেইগুলো আবার সুপার চেকিং করে দেখছেন যে সার্ভে হয়েছে তাই সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেকে তো পাচ্ছে না বলছে, পায়নি, সেগুলো তারা আবেদন জানাচ্ছে কি? হ্যাঁ, অনেকে আমাদের অফিসেও লিখিতভাবে জানাচ্ছেন, আর অনেকে আগে যারা আবেদন করেছেন সেই নামও আমরা পোর্টালের মাধ্যমে, গ্রিভেন্সের পোর্টালের মাধ্যমে পাচ্ছি, সেগুলো আমরা সরকারি নিয়ম মেনে সেগুলো সার্ভে করছি। তবে পাকা বাড়ি থাকায় নিজের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করে মরিগাছির আনিসুরের বার্তা যোগ্য প্রাপকেরা আবাস তালিকায় বাড়ি পাক। আবার দুর্নীতির মাঝে সততার যে পাঠ পড়ালেন ডায়মন্ড হারবারের গৃহশিক্ষক আনিসুর রহমান, সেটা কিন্তু উল্লেখযোগ্য বলাই যায়। কি বলেছেন আনিসুর, আসুন আরেকবার শোনাই। হ্যাঁ, আমার নামে ঘরে এসেছে। ইনকোয়ারি করে গেছে? হ্যাঁ, ইনকোয়ারি করে গেছেন। ছবি তুলেছে? কি জন্য এসেছিলেন ইনকোয়ারি করতে? কি এসেছিল আমার বাড়ির ছবি তুলতে এসেছিলেন, তারপরে যে বললেন যে আপনাদের ঘর আসবে। কবে এসেছিলেন? এসেছিল 3-4 দিন আগে। তো ঘর নেবেন না কেন? ফিরিয়ে দিচ্ছেন, লিখিতভাবে জানাচ্ছেন। কারণ আমাদের থেকেও আমাদের গ্রামে আবার আশেপাশে অনেক মানুষ আছে যাদের সত্যিকারে আরও বেশি করে ঘরের প্রয়োজন। আমি যাই যারা প্রকৃত যোগ্য তারাই পাক। তো আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? কোন জায়গায়? কারণ আমার যখন 2018 সালে যে এই যে যখন নাম নথিভুক্তকরণ হয়, তখন নাম নথিভুক্তকরণ করা হয়েছিল, তখন আমাদের এই বাড়িটা ছিল না। আজকের দিনে আমাদের বাড়িটা আছে, আমার বড় দাদা এই বাড়িটা তৈরি করেছে, এখন আমাদের সকলের। তো সেই হিসাবে এখন আমরা চাইছি যে যেহেতু আমরা পাকা বাড়িতে বসবাস করছি, তো যারা একদম মাটির বাড়িতে বসবাস করে, অনেকে সত্যিকারের থাকার জায়গা নেই, তারাই পাক। হয়তো আমি এই একটা বাড়ির পেছনে আমি কিছু টাকা হয়তো পাবো। আমি মনে করি ব্যক্তিগতভাবে টাকা মানুষের জীবনে অনেক কিছু, তবে টাকা কিন্তু সব কিছু না। আর আমি যদি নিজের বিবেককে যদি প্রশ্ন করি, নিজেকে যদি প্রশ্ন করি দিন শেষে, যে আমি যদি একটা বাড়ি হয়তো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।